অজানা অনুভূতি। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা। আপনারা শুনছেন অজানা অনুভূতি। আপনাদের আজ একটি মজার জিনিস জানাই। অজানা অনুভূতির বেশিরভাগ গল্পই আমার নিজের লেখা, যেগুলি শুধুমাত্র আমার কল্পনার উপর ভিত্তি করেই বর্ণনা করা। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে গল্প ভালো লাগলে কিংবা খারাপ লাগলে আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে নিশ্চয়ই জানাবেন। ভারত ও বাংলাদেশের সকল শ্রোতাকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, ভূত বাংলা। মেয়েটির পিছু নিয়ে সেই পোড়া বাড়িটির ভিতর কখন যে আমি ঢুকে গেছি আমি সেটা নিজেও জানি না। হঠাৎ একটা অজানা আওয়াজে আমার জ্ঞান ফিরল। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি পোড়া বাড়িটির ড্রয়িং রুমে দাঁড়ানো। আশেপাশের দৃশ্য দেখে মনে হচ্ছে এই বাড়িটিতে কোনো একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছিল। বাড়ির ভিতর এখন আর কোনো জিনিস আস্ত নেই, সবই প্রায় পুড়ে ছাই হয়ে গেছে। তবে দোতলার একটি ঘরের দরজা দেখে মনে হলো যেন আগুনটা সেই ঘরের দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি। হঠাৎ সেই দরজাটাই আপনা আপ খুলে গেল। ঘরের ড্রয়িং রুম থেকেই দোতলায় ওঠার সিঁড়িটি রয়েছে। আমি সেই সিঁড়ি ধরেই দোতলায় উঠে গেলাম। দোতলায় উঠে সেই ঘরের সামনে আমি যখন পৌঁছলাম, আমার চোখে দেখা জিনিসটাকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। ঘরটা নানান রকম পুতুল দিয়ে সাজানো। দেখে মনে হচ্ছে এটা কোনো বাচ্চার ঘর ছিল। ঘরটা দেখে মনে হচ্ছিল এই ঘরে এখনো কেউ থাকে। হঠাৎ আমার মুখের সামনে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল, আর ভেতর থেকে বাচ্চাদের হাসির আর খেলার আওয়াজ আসতে লাগলো। আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এক পা দু পা করে আমি পিছনে এগোতেই হঠাৎ কার সঙ্গে আমি একটা ধাক্কা খেলাম। সাহস করে পিছন ফিরে দেখি